আসনে নির্বাচনী পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? রাত্রে আমরা বর্তমানে অবস্থান করছি ঢাকা ৮ আসনে এবং এখানে বাংলা মোটরের যে বিআইডব্লিউটিসি এর কার্যালয়টি রয়েছে সেখানে কিন্তু একটি পথসভা বা একটি উঠান বৈঠকের কিন্তু আয়োজন করা হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু বিএনপির পক্ষ থেকে এবং বিআইডব্লিউটিসির যে এমপ্লয়িজ ইউনিয়ন রয়েছে তাদের পক্ষ থেকে একটি আয়োজন করা হয়েছে। সেখানে মির্জা আব্বাস অর্থাৎ ঢাকা ৮ এর যিনি বিএনপির পক্ষ থেকে পদপ্রার্থী রয়েছেন তিনি কিন্তু আসবেন বলে আমাদেরকে জানানো হয়েছে, তবে এখনও তিনি এসে পৌঁছাননি প্রথমত, এবং দ্বিতীয়ত আপনি আসলে জানতে চাচ্ছিলেন নির্বাচনী পরিবেশ সম্পর্কে। সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে ঢাকা ৮-এর আরেক প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির প্রচারণায় ছিলাম এবং সেখানে কিন্তু আমরা দেখেছি ইউরোপিয়ান ইউনিয়নের যে প্রতিনিধি দল আছে তারা এসেছিলেন, তারা তার সাথে কথা বলেছেন এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু তিনি গণসংযোগ করছিলেন এবং পৌঁছে যাবার চেষ্টা করছিলেন যে ভোটাররা রয়েছেন, সাধারণ ভোটাররা রয়েছেন তাদের কাছে। তবে সেখানে একটি অভিযোগ কিন্তু বারংবারই চলে এসেছে যে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কিন্তু তিনি একটি অভিযোগ করেছেন। তবে তার পাশাপাশি আসলে জানিয়ে রাখতে চাই যে উঠান বৈঠকগুলো চলছে কিংবা যে প্রচারণাগুলো চলছে সেখানে কিন্তু একটি বড় অংশ জুড়ে নির্বাচনী দলীয় ইশতেহারের পাশাপাশি কিন্তু গুরুত্ব পাচ্ছে গণভোটের যে বিষয়টি রয়েছে সেই গণভোটের বিষয়টি, এবং গণভোটে হ্যাঁ এবং না ভোট দিলে কি সুবিধা হবে বা কি পরিবর্তন আসবে সেটি নিয়ে কিন্তু অবগত করা হচ্ছে সাধারণ যে ভোটার রয়েছেন তাদেরকে। আজ দিনব্যাপী আমরা থাকছি বিভিন্ন প্রচারণায়, রাত্রি হয়তো পরবর্তীতে যুক্ত হয়ে আরো বিস্তারিত জানতে পারবো। ঢাকা ৮ আসনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সুলতানা স্বর্ণা।